তো বন্ধুরা সন্ধ্যাবেলা ফিরে এলাম। যাই হোক, তোমাদের দাদাভাই ফোন করে বললো সন্ধ্যাবেলা এটিএমে যেতে। এদিকে কিন্তু আকাশটা ভালো না, ভীষণ হাওয়া আর মেঘ ডাকছিল, কিন্তু আমাকে এটিএমে যেতে হবে, এর জন্য মেয়েকে নিয়ে আসলাম না, একাই এলাম। যাই হোক, আমার কোনো কিছু হলো কোনো ব্যাপার না, তাই না? এই জন্য মেয়েকে রেখেই চলে এলাম। এইদিকে মানে এটিএম থেকে বাড়িতে চলে এসে মেয়েকে জিজ্ঞাসা করলাম যে বাবা কিছু খেয়েছো? মেয়ে বললো যে না মা, কিছু খাইনি। তাই মেয়ে অনেক দিন ধরে পাস্তা খায় না, তা আজকে মনে পড়েছে, আজকে বাজার থেকে পাস্তা নিয়ে এসে এই মেয়েকে এখন পাস্তাটা বানিয়ে দিলাম। আর মেয়ে দেখে ভীষণ খুশি। তারপর মেয়েকে পাস্তা দিয়ে দিলাম। এদিকে রুমে চলে এলাম, ডাইনিং রুমে। এখানে শুধু মেয়ের মানে স্কুলের জিনিসগুলো এখানে রাখি, আর অন্যান্য জামা কাপড়গুলো কিন্তু আমি মানে বেডরুমে রেখে দিই, কারণ মেয়ে স্কুলে যায়, তাই না? এর জন্য মেয়ের মানে স্কুলের জুতো, ব্যাগ, মেয়ের ড্রেসগুলো এখানে রাখি, একসাথে রাখি না। তোমরা তো জানোই, তাই না? স্কুলে বাথরুমে যে অবস্থা থাকে, কোনো সময় পরিষ্কার, কোনো সময় নোংরা, এর জন্য মানে কেচে তো দিই, এর জন্য আমি রুমে রাখি না, এখন এই রুমেই রেখে দিই, শুধু মেয়ের ড্রেসগুলো রাখি। যাই হোক, এখানে দেখো মেয়ে তোমাদের দাদাভাই রুমালগুলো নিয়ে নিয়ে মেয়ে রেখে দিয়েছে, আর তোমাদের দাদাভাই যাওয়ার দিন রুমাল খুঁজেই পায় না, তবু একটা পেয়েছে, ওটাই দিয়েছে। আর মেয়ে এদিকে রুমালগুলো নিয়ে যাই হোক জমা করেছে। আর এইদিকে এখন এই বেডরুমে চলে এলাম, মানে তোমাদের দাদাভাই রুমে চলে এলাম। এখন রাত্রের বিছানা করছি, মেয়ে বই পড়লো, মেয়ের পড়া কমপ্লিট। এখন রাত্রের বিছানাটা করে তারপরে কিন্তু রান্নাঘরে যাব, দেখা যাক কী রান্না করি না করি, রান্না তো করতেই হবে। যাই হোক, আর এখন ঠান্ডাটা একটু কমই লাগে, এর জন্য এখন একটা কম্বলই গায়ে দিই, আর রেড কালার কম্বলটা রেখে দিয়েছি। এদিকে এখন মশারিটা টাঙিয়ে রাখবো, আর খাওয়ার পরে না মশারি টাঙাতে ইচ্ছে করে না। আমি বেশিরভাগ সময় বিছানা করে তারপরে কিন্তু মানে এক্সট্রা কাজগুলো করি। এদিকেই এই দরজাটার সামনে যে এই বস্তাটা দিয়ে দিচ্ছি, কারণ এই দরজাটার নিচটা অনেকটা ফাঁকা, তোমরা তো দেখেছিলে একবার, এই দরজার নিচ দিয়ে পোকা ঢুকেছিল, পরে অনেক কষ্ট করে বের করা হয়েছে। এই জন্য রাত্রেবেলা শোয়ার সময় এই দরজার সামনে এই বস্তাটা দিয়ে রাখি। এই দরজায় দুটো পর্দা, এই একটা ওই রুমের দিকে, একটা এই রুমের দিকে, এই রুমের দুইটা পর্দা এই দরজায়। আর এই দিকে মার রুম থেকে বিস্কুটের কৌটোটা নিয়ে এলাম, দেখলাম যে মার বিস্কিটের কৌটোর মধ্যে বিস্কিট নেই। যাই হোক, সকালবেলা মা বাবা চা খাবে, এর জন্য এখন মার বিস্কিটের কৌটোতে এখন বিস্কিট দিয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলতে আমার কিন্তু বিস্কিট, মুড়ি, চিড়ে এগুলো না প্রতি বেশি একটা লোভ নেই। হয়তো সপ্তাহে হয়তো 2 দিন কি 3 দিন বিস্কিট, মুড়ি তো খাই না। যাই হোক, বিস্কিটটা হয়তো সপ্তাহে 2 দিন কি 3 দিন খাই, কিন্তু যেদিন খাবো সেদিন হয়তো 6-7টা করে খেয়ে নিই। কিন্তু দেখো আমার সংসারে কে আছে, তাই না? বাবা মা মেয়ে ছাড়া আর কে আছে? কিন্তু আমার যেগুলো খাবার সেগুলো আমরা সবাই মিলে খাই, কিন্তু মেয়ের খাবারটা কিন্তু আমি একটু মানে সরিয়ে রাখি, মানে ভাবি যে যাতে মেয়ে নেক্সট টাইমে যেন আর একটু মেয়ে খেতে পারে, মেয়ের কথা ভেবে কিন্তু মেয়ের খাবারগুলো একটু একটু সাইডে রাখি। যাই হোক, সকালবেলা ফিরে এলাম, সকালবেলা ঘুম থেকে ঘর দুয়ার পরিষ্কার করে এই আজকে রান্নাঘরের বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ বেসিনটা একটু নোংরা হয়েছে। যাই হোক, বেসিন পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল, এখন এই মিক্সার মেশিনটা পরিষ্কার করে নিচ্ছি। যাই হোক, তাই না, এই কাজগুলো তো এক্সট্রা কাজ। যাই হোক, মানে আস্তে ধীরে কাজগুলো করছি। এদিকে কিন্তু আমি রান্নাঘরে বেসিনটা পরিষ্কার করেছি, তারপরে হচ্ছে তার মিক্সারটা পরিষ্কার করলাম, তারপরে হচ্ছে কলের পাটটা কিন্তু আজকে পরিষ্কার করবো। যাই হোক, দেখা যাক কতখানি কাজ করতে পারি। আর এদিকে মেয়ের 6 তারিখ থেকে পরীক্ষা আছে। যাই হোক, 6 তারিখের আগেই এই কাজগুলো মানে পরিষ্কার ফিটফাট করে রাখছি। আর পরীক্ষার সময় তো একটু ব্যস্ত থাকবো, তাই না? তখন আর কিন্তু এই এক্সট্রা কাজগুলো হবে না, শুধু কোনো রকম করে ঘর মোছা, ঝাড় দেওয়া, রান্না করা, পুজো দেওয়া, এইসবই কাজ চলবে। তখন কিন্তু আর এক্সট্রা কাজ হবে না। এদিকে মিক্সারটা পরিষ্কার করে নিলাম। আর দেখো, মেয়ের এগুলো সব ছোটোবেলার জামা, যখন মেয়ে হয়তো 3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছরের, 2 বছরের এইসব জামা।
এগুলো সমস্ত রোদে দিয়েছি। এখানে মেয়ের স্কুলের ড্রেস ধোয়া কমপ্লিট, মেয়ের কেস, তারপরে হচ্ছে ব্যাগ, ড্রেস সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। আর আমাদের উঠোনে দেখো আলুই আলু। এইদিকে মেয়ের জন্য একটু হয়ে বেঁধে না দিলাম, মেয়ে এখন এটা খাবে। আর এই জামাগুলো রোদে দিয়েছি, মেয়ের ছোটোবেলার জামা, এগুলো আজকে দিয়ে মেয়ের কোল বালিশ বানাবো। মানে মেয়ের সমস্ত ছোটোবেলার জামাগুলো, এগুলোকে আজকে মানে একটা কোল বালিশ বানাবো। যাই হোক, এই আইডিয়াটা আমার অনেক দিন ধরে। ফালতু জামাগুলো ফেলে দিয়ে কী করি, তাই না? কেউ তো পরবেও না, এর জন্য জামাগুলো দিয়ে কোল বালিশ বানাচ্ছি। তোমরা দেখো কেমন হয়েছে, ভালো লাগলে কমেন্ট করে বলো কেমন। আর মেয়ের স্মৃতিগুলো আজকে বন্দি করে রেখে দিচ্ছি, এগুলো মাথার নিচে থাকবে মেয়ের স্মৃতিগুলো। আর দেখো আমার এই ছোট্ট সোনা মামমামটা আজকে কত বড় হয়ে গেল, প্রায় 12 বছর হয়ে গেল, তাই না, দেখতে দেখতে। আর এই দেখো আমার কোল বালিশ রেডি, কেমন হয়েছে তোমরাই বলো কেমন। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও এইভাবে বানাতে পারো। তো বন্ধুরা, এইদিকে আমার কোল বালিশ রেডি, কেমন হয়েছে তোমরা বলো। তো কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো